اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন দুটো ইসমে আজমের কথা বলবো যে দুটো ইসমে আজমকে যদি আপনি পড়ে দোয়া করেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে 100% কবুল করে নেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো ইসমে আজম পড়ে যে দোয়া করবেন কবুল করে নেবেন। যে দোয়া আপনার মনে যে দোয়া আছে সেই দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৎক্ষণাৎ সাডেনলি আল্লাহ পাক কবুল করে নেন। প্রিয় দর্শক, আপনি একটা দরখাস্ত লিখলেন। এই দরখাস্তটা যখন লিখলেন এবং এই দরখাস্তর ওপর যদি দেশের কোনো এমপি বা এমএলএ অথবা প্রধানমন্ত্রীর যদি সিগনেচার নিয়ে নেন, যদি প্রধানমন্ত্রীর সিগনেচার দিয়ে দেয় স্ট্যাম্প সহ, তাহলে বলুন তো আপনার ওই দরখাস্তর কতটা মূল্য দাঁড়াবে? ওই দরখাস্তটা যেখানেই দেবেন সেখানেই সেই দফতর অ্যাকসেপ্ট করে নেবে, কবুল করে নেবে এবং তৎক্ষণাৎ ওই দরখাস্তে আপনি যা দাবি করেছেন তারা সেই দাবিকে মেনে নেবে, পুরো করে দেবে। অনুরূপভাবে আপনি যে দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করছেন, এই দোয়ার শুরুতে যদি এই দুটো ইসমে আজম পড়ে নেন, দোয়ার শুরুতে যদি এই দুটো ইসমে আজম পড়ে নেন, তাহলে আপনার ওই দোয়াটা অবশ্যই কবুল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দোয়াকে অ্যাকসেপ্ট করে নেন, কবুল করে নেন এবং আপনি যা যা দোয়া করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুবহু সেই দোয়া অনুযায়ী আপনাকে দিয়ে দেন, আপনাকে মালামাল করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো দোয়াকে তিনি ঝুলিয়ে রাখবেন না, সব দোয়াকে তিনি কবুল করে নেবেন। কেন? এই জন্য যে আপনি দোয়ার শুরুতে এই দুটো ছোট ইসমে আজম পড়ে নিয়েছেন। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুটো ইসমে আজম যদি দোয়ার শুরুতে থাকে তাহলে সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো প্রত্যাখ্যান করেন না, কবুল করে নেন। প্রিয় দর্শক, এই দুটো ইসমে আজম পড়ে আপনার মনে যা আশা আকাঙ্ক্ষা আছে সব মহান আল্লাহর সামনে পেশ করুন। আপনার যদি ধন সম্পদের প্রয়োজন হয় আল্লাহকে বলুন। আপনার যদি 10 লাখ টাকার প্রয়োজন হয় আপনি আল্লাহকে বলুন, হে আল্লাহ আমাকে 10 কোটি টাকা দান করুন। আপনার যদি 10 কোটির প্রয়োজন হয় আল্লাহকে বলুন, হে আল্লাহ আমাকে 100 কোটি টাকা দান করুন। প্রিয় দর্শক, মনকে বড় করুন, মনকে ছোট করবেন না। সংকীর্ণ মন নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন চাইবেন দু হাত প্রসার করে চাইবেন, অর্থাৎ বেশি বেশি চাইবেন। যত বেশি চাইতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত খুশি হন, তত আপনার উপরে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিয়ে ফেরেশতার সামনে গর্ব করে বলেন, দেখো বান্দার প্রয়োজন 10 লাখ কিন্তু সে আমার কাছে চেয়েছে 10 কোটি। কারণ সে জানে যে আমার আল্লাহ হচ্ছেন মহান, আমার আল্লাহর ভান্ডার অসীম, আমার আল্লাহর ভান্ডারে কোনো কমি নাই। এটা সে জানে, সে বিশ্বাস করে, ইয়াকিন করে। এই জন্য ওর প্রয়োজন 10 লাখ কিন্তু ও চাইছে আমার কাছে 10 কোটি। ওর প্রয়োজন 10 কোটি টাকার কিন্তু ও আমার কাছে চাইছে 100 কোটি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাকে সাক্ষী রেখে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই বান্দা আমার কাছে যা চেয়েছে তার 10 গুণ আমি বেশি দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম এতটাই প্রশস্ত যে আমরা কখনো কল্পনা করতে পারবো না, আমরা কখনো ভাবতে পারবো না, চিন্তা করে কুল করতে পারবো না। এই জন্য যখনই দোয়া করবেন, যা দোয়া করবেন, দোয়ার শুরুতে এই দুটো ইসমে আজম পড়তে ভুলবেন না। খুবই সিম্পল এবং সহজ দুটো ইসমে আজম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই দোয়া করতেন তখনই এই দুটো ইসমে আজম তিনি পড়তেন। এমনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন নবী, পয়গম্বর, তিনি যা দোয়া করেন সেটাই কবুল হয়ে যায়। তারপরেও তিনি দোয়ার শুরুতে এই দুটো ইসমে আজম পড়তে কখনোই ভুলতেন না। তো প্রিয় দর্শক, আমরা তো তার উম্মত, গুনাহগার উম্মত, আমরা কেন এই দুটো ইসমে আজমকে ছেড়ে দোয়া করব? তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই ওই মূল্যবান দুটো ইসমে আজম কি, যে দুটো ইসমে আজম
পড়লে আমার হার দোয়া আপনার দোয়া কবুল হয়ে যাবে। তো প্রিয় দর্শক, সেই দুটো ইসমে আজমের মধ্যে প্রথম ইসমে আজম হচ্ছে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা আপনি পড়ুন দোয়ার শুরুতে। আরেকটা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। প্রিয় দর্শক, আপনি যখন দোয়া করার সময় এই দুই হাত তুলবেন, আপনি প্রথমে পড়লেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দুটো ইসমে আজম মুখস্থ করে নেবেন এবং দোয়ার শুরুতে পড়তে ভুলবেন না। প্রথম হচ্ছে কি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আর দ্বিতীয়টা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। এই দুটো ইসমে আজম অবশ্যই আপনারা মুখস্থ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হার দোয়াকে তিনি কবুল করে নেবেন। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে সুখ শান্তিপূর্ণ জীবন গঠন করতে গেলে আপনার দোয়া কবুল হওয়া অত্যন্ত জরুরি। আপনার দোয়া যদি কবুল না হয়, তাহলে আপনি আপনার জীবনকে সুখী শান্তিপূর্ণ জীবন বানাতে পারবেন না। আলা বালা মুসিবত হতে আপনি হেফাজতে থাকতে পারবেন না, আপনি নিরাপদে থাকতে পারবেন না। সুতরাং দোয়া কবুল হওয়া অত্যন্ত জরুরি। আর দোয়া কবুল হওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন, যে ইসমে আজম আমাদেরকে শিখিয়েছেন, ঠিক এই ইসমে আজমকে ঠিক সময়ে পড়ে আমরা দোয়া করব, অবশ্যই আপনার দোয়া কবুল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার রব তোমাদেরকে বলেছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়াকে কবুল করে নেব।